আমরা তাহলে এখন 10.5 এর হচ্ছে 3 এর ম্যাথগুলো দেখব। তো এখানে হচ্ছে আমাদের ইনভার্সের যে ফাংশনগুলো আছে এদেরকে ইন্টিগ্রেশন করতে হবে। তো আমরা কিন্তু কজ ইনভার্স, সাইন ইনভার্স এদেরকে ইন্টিগ্রেশন করতে পারি না, এদেরকে পারি হচ্ছে ডিফারেন্সিয়েশন করতে। তো খেয়াল করে দেখো, প্রথমটা 3 এর 1 নাম ম্যাথটা করছি, সাইন ইনভার্স এক্সকে ইন্টিগ্রেশন করতে হবে। সো ইন্টিগ্রেশন করার জন্য মানে ইউভি করার জন্য দুটা ফাংশন লাগে, কিন্তু এখানে ফাংশন কিন্তু একটাই, সাইন ইনভার্স এক্স। সো আমরা অন্য একটা ফাংশনকে 1 ধরে নিব। সো ইন্টিগ্রেশন সাইন ইনভার্স এক্স ডিএক্স 3 এর 1 নাম্বার ম্যাথটা আমি এসইউ আহমেদ স্যারের বই ফলো করছি। তো অন্য একটা ফাংশনকে আমরা 1 ধরে নিব। তো সাইন ইনভার্স এক্সকে যেহেতু আমরা ইন্টিগ্রেশন করতে পারি না, সো তাকে আমরা বাইরে রাখবো, মানে তাকে হচ্ছে আমরা ইউ ধরবো আর কি। সো তাকে বাইরে রাখলাম, তাহলে ভিতরে কাকে রাখবো? সাইন ইনভার্স এক্স ইন্টিগ্রেশন 1 ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন, এখানে ডিফারেন্সিয়েশন করবো হচ্ছে সাইন ইনভার্স এক্সকে, সাইন ইনভার্স এক্স, আর ইন্টিগ্রেশন করবো হচ্ছে 1কে, ডিএক্স ডট হচ্ছে ডিএক্স। এই ডিএক্সটা হচ্ছে এই ইন্টিগ্রেশনের জন্য, মানে আমি কী করলাম, ইউভি অ্যাপ্লাই করে দিলাম। সো ইউভি আমরা অলরেডি জানি। এখন 1কে ইন্টিগ্রেশন করলে কি আসবে? একটা এক্স আসবে। সো এখানে আমাদের আসবে হচ্ছে এক্স সাইন ইনভার্স এক্স, এইটা। এই যে 1কে ইন্টিগ্রেশন করে আমি একটা এক্স পেলাম আর কি, ক্লিয়ার? আর এখানে যদি আসি, এই মাইনাসটা দিই, ইন্টিগ্রেশন সাইন ইনভার্স এক্সকে আমরা ডিফারেন্সিয়েশন করবো, তাহলে পাবো হচ্ছে 1/√1 মাইনাস এক্স স্কোয়ার, এইটাই। আর এখানে 1কে যদি আমরা ইন্টিগ্রেশন করি পাবো হচ্ছে একটা এক্স ডট হচ্ছে ডিএক্স, মানে হচ্ছে এই ডিএক্সটা। এখন এই এক্সটাকে আমি চাইলে ইউ পরে লিখতে পারি, মানে এখানে লিখতে পারি। সো এক্সটাকে হচ্ছে আমি এখানে লিখি। এখন আমি এটাকে ইন্টিগ্রেশন করতে হবে, এটা আমাদের শেষ কাজ, এটাকে ইন্টিগ্রেশন করতে হবে। সো এরকম ইন্টিগ্রেশন আমরা আগে করে আসছি, আমি একটু এখানে করি এটা, ইন্টিগ্রেশন অফ x/√1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। সো এখানে যেটা করতে হবে, এই যে এক্স স্কোয়ারকে যদি আমরা জেড ধরি তাহলে কিন্তু এক্স পেয়ে যাচ্ছি। সো তুমি চাইলে পুরোটাকে জেড ধরতে পারো, মানে হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার পুরোটাকে জেড ধরা যায়, জেড। তাহলে আসবো হচ্ছে এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে -2x ডিএক্স ইকুয়াল টু ডিএক্স, -2x ডিএক্স ইকুয়াল টু হচ্ছে ডিজেড। সো এখান থেকে আমরা বের করবো হচ্ছে এক্স ডিএক্স ইকুয়াল টু আসবো হচ্ছে ডিজেড বাই হচ্ছে 2, ডিজেড বাই 2। আর এই যে মাইনাসটাকে পাশে নিয়ে আসো। সো এক্স ডিএক্স তার জায়গায় বসাবো হচ্ছে আমরা ডিজেড বাই 2। তো এটাকে লিখি, এই যে ইন্টিগ্রেশনটা এক্স ডিএক্সের জায়গায় ডিজেড মাইনাস ডিজেড বাই 2, আর নিচে এটার জায়গায় হবে হচ্ছে √z। সো মাইনাস হাফকে সামনে লিখি, ইন্টিগ্রেশন এই যে √z এটাকে আমি উপরে নিয়ে আসবো, আনলে হয়ে যাবে z⁻½ ডিজেড, এরকম আর কি। আর এই যে মাইনাস আর এই যে 2টাকে সামনে লিখলাম আর কি। এখন z⁻½ এটাকে ইন্টিগ্রেশন করবো, তাহলে হয়ে যাবে হচ্ছে -½ সামনে থাকলো, z⁻½ প্লাস 1, আর এখানেও হবে -½ প্লাস 1। এখন -½ প্লাস 1 মানে আসলে প্লাস হাফ, সেটা হয়ে যাবে হচ্ছে প্লাস হাফ এখানেও আমাদের প্লাস হাফ। তো এই হাফ আর এই হাফ আমরা কাটতে পারি, তাই না? এইটা আমরা কেটে দিব, কেটে দিলে এখানে শুধু একটা মাইনাস থাকে, -z⁻½ আর হাফ মানে হচ্ছে আসলে √ওভার, তাই না? হাফকে আমরা √ওভার লিখতে পারি, মানে -√z, তার মানে -√1 মাইনাস এক্স স্কোয়ার, এইটা আর কি। তার মানে হচ্ছে আমাদের এই যে এইটার ইন্টিগ্রেশনটা আসবে হচ্ছে -√1 মাইনাস এক্স স্কোয়ার। সো এটার জায়গায় বসাবো হচ্ছে -√1 মাইনাস এক্স স্কোয়ার, সো প্লাস হয়ে যাবে এটা। তো এক্স সাইন ইনভার্স এক্স প্লাস √1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস সি, এই হচ্ছে আমাদের অ্যান্সার। সো সাইন ইনভার্স এক্সটা যেভাবে করলাম ঠিক সেভাবেই একদম সেমভাবে কজ ইনভার্স এক্সটাও করতে হবে। শুধু পার্থক্যটা হচ্ছে সাইন ইনভার্স এক্সটা যখন ডিফারেন্সিয়েশন করলাম আমি, তখন পেয়েছি হচ্ছে 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। কজ ইনভার্স এক্সকে ডিফারেন্সিয়েশন করলে একটা মাইনাস আসবে এখানে, মানে কজ ইনভার্স এক্সের ডিফারেন্সিয়েশন হচ্ছে -1/√1 মাইনাস এক্স স্কোয়ার। সো এই মাইনাসটা কী হয়ে যাবে? এই মাইনাসটা প্লাস হয়ে যাবে। পরবর্তীতে যখন আবার এখান থেকে মাইনাস আসবে, এখান থেকে মাইনাস আসলে এই প্লাসটা আবার মাইনাস হয়ে যাবে। সো কজ ইনভার্স এক্সে এখানে মাইনাস থাকবে আলটিমেটলি। এরপরে যাবো হচ্ছে আমরা 3 নাম্বারটাতে, এক্স ট্যান ইনভার্স এক্স ডিএক্স। নাম্বার 3টায় এক্স ট্যান ইনভার্স এক্স ডিএক্স সেমভাবে হচ্ছে আমি ট্যান ইনভার্স এক্সকে বাইরে রাখবো, যেহেতু আমরা এটাকে ইন্টিগ্রেশন করতে পারি না। ট্যান ইনভার্স এক্সকে বাইরে রাখলাম, ইন্টিগ্রেশন করবো হচ্ছে এক্সকে, এক্স ডিএক্স মাইনাস দিয়ে এখানে ইন্টিগ্রেশন d/dx, এখানে লিখবো হচ্ছে ট্যান ইনভার্স এক্সের ডিফারেন্সিয়েশন, আবার এক্সকে ইন্টিগ্রেশন করবো আর হচ্ছে ডিএক্স, এই ডিএক্সটা এই ইন্টিগ্রেশনের জন্য। এখন এখানে এক্সকে ইন্টিগ্রেশন করলে কী হবে? এখানে এক্সের পাওয়ার হচ্ছে 1, তাই না? সো 1 + 1 নিচেও হবে 1 + 1, মানে ট্যান ইনভার্স এক্স এখানে হচ্ছে এক্স স্কোয়ার বাই হচ্ছে 2 হবে, মাইনাস ইন্টিগ্রেশন ট্যান ইনভার্স এক্সকে ইন্টিগ্রেশন করলে হবে হচ্ছে 1/1 প্লাস এক্স স্কোয়ার, আর এখানে এক্সকে ইন্টিগ্রেশন করলে হবে হচ্ছে এক্স স্কোয়ার বাই 2 ডিএক্স।
এখন আমাদের শেষ কাজ হচ্ছে এটাকে ইন্টিগ্রেশন করা, এই অংশটাকে ইন্টিগ্রেশন করা, তাই না? সো আমি যেটা করব, এই যে 2, এই 2টাকে আমি সামনে লিখব, মানে আমি একটু আবার লিখি কারণ এই লাইনটা গুরুত্বপূর্ণ এবং এখানে আমাদের একটা ব্যতিক্রম কাজ করতে হবে। এইটুক জিনিস যা পেলাম তাই থাকবে, আর এখানে এই 2টাকে সামনে লিখব, মানে মাইনাস এখানে হাফ লিখলাম, ইন্টিগ্রেশন এখানে 1 প্লাস এক্স স্কোয়ার, আর এই যে এক্স স্কোয়ার এটাকে উপরে লিখলাম আর কি, এখানে লিখলাম ডিএক্স, এই আর কি। এখন এখানে খেয়াল করে দেখো, এটাকে জেড ধরলে কিন্তু এটা পাওয়া যায় না, মানে পাওয়ার সেম। সো আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে আমি লিখব এই যে এক্স স্কোয়ার, এই এক্স স্কোয়ারটাকে আমি লিখবো এইভাবে, এক্স স্কোয়ার প্লাস 1, যেহেতু প্লাস 1 করলাম এই জন্য -1 করে দিতে হবে এরকম। এখন যেটা করব আমি এটাকে আলাদা করে ফেলবো, মানে হচ্ছে এই অংশটা -1, মানে হচ্ছে এইটা ডিভাইড 1 প্লাস এক্স স্কোয়ার, আবার মাইনাস দিয়ে 1/1 প্লাস এক্স স্কোয়ার। আচ্ছা আমি লিখি এখানে, খেয়াল করে দেখো কি লিখছি, যে tan ইনভার্স এক্স ডট এক্স স্কোয়ার বাই 2 মাইনাস হাফ দিয়ে আমি এখন একটা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করব, কারণ আমি যেহেতু আলাদা করছি একটা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করলাম। তারপর হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1, নিচে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1, মানে হচ্ছে এই যে ব্র্যাকেট দেওয়া, ফার্স্ট ব্র্যাকেট দেওয়া, এইটা ডিভাইড নিচেরটা, এটা করলাম মাইনাস দিয়ে 1/1 প্লাস এক্স স্কোয়ার এইটা। আর অবশ্যই আমাকে এই যে ইন্টিগ্রেশন সাইন সেটা দেওয়া লাগবে। সো আমি হচ্ছে একটু ইন্টিগ্রেশন সাইনটা দিব, এখানে ইন্টিগ্রেশন সাইনটা দিলাম, এই যে আমাদের ইন্টিগ্রেশন একটা ব্র্যাকেট ইউজ করব। সো মাইনাস করলাম, তারপর হচ্ছে আমার ব্র্যাকেট ক্লোজ করে দেন হচ্ছে ডিএক্স, মানে আমি আলাদা করে দিলাম এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইড হচ্ছে 1 প্লাস এক্স স্কোয়ার, মাইনাস দিয়ে 1/1 প্লাস এক্স স্কোয়ার। সো এটা কাটাকাটি হয়ে কী হয়ে যাবে, এটা কাটাকাটি হয়ে 1 হয়ে যাবে, আর 1/1 প্লাস এক্স স্কোয়ার এটার ইন্টিগ্রেশন আমরা জানি tan ইনভার্স এক্স হবে, তাই না? সো এখানে আমি লিখি যে, একটু ক্লিয়ার করে লিখি, এটাকে কী পাবো আমরা, tan ইনভার্স এক্স ডট হচ্ছে এক্স স্কোয়ার বাই 2 মাইনাস হাফ ইন্টিগ্রেশন এখানে 1 চলে আসবে, 1 মাইনাস 1/1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স, এই আর কি, 1 মাইনাস 1/1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স। এখন এটা যা ছিল তাই থাকবে, এখন জাস্ট আমরা ইন্টিগ্রেশন করে দিব, tan ইনভার্স এক্স স্কোয়ার বাই 2 মাইনাস হাফ। সো 1কে ইন্টিগ্রেশন করলে এক্স আসবে, মাইনাস এটা আসবে হচ্ছে tan ইনভার্স এক্স প্লাস সি। তুমি অ্যান্সারটা এভাবেই রাখতে পারো, বা তুমি হচ্ছে এই যে মাইনাস হাফ দিয়ে এটাকে মাল্টিপ্লাই করে, মাইনাস হাফ দিয়ে মাল্টিপ্লাই করলে কী হবে, মাইনাস হাফ এক্স হবে, তাই না? মাইনাস হাফ এক্স প্লাস tan ইনভার্স এক্স হয়ে যাবে, মাইনাস হাফ এক্স প্লাস tan ইনভার্স এক্স, তারপর হচ্ছে এখান থেকে tan ইনভার্স এক্স, এখান থেকে tan ইনভার্স এক্স কমন নিতে পারো, সেভাবেও রাখতে পারো, বা অ্যান্সার এভাবে রাখলেও কোনো সমস্যা নাই। এরপর চলে যাবো হচ্ছে আমরা এক্স কজ ইনভার্স এক্সে। এই ম্যাথটা একটু ডিফারেন্ট, এক্স কজ ইনভার্স এক্স আর হচ্ছে এক্স সাইন ইনভার্স এক্স, দুইটা একদম সেম টাইপের ম্যাথ। তো আমি হচ্ছে 4 নাম্বারটা করছি, এক্স কজ ইনভার্স এক্স। তো 4 নাম্বারটাতে এক্স কজ ইনভার্স এক্স ডিএক্স যেটা করতে হবে, অবশ্যই কজ ইনভার্স এক্সটাকে বাইরে রাখতে হবে, কারণ এটাকে আমরা ইন্টিগ্রেশন করতে জানি না। সো কজ ইনভার্স এক্সটাকে বাইরে রাখলাম, ভিতরে রাখলাম হচ্ছে এক্স ডিএক্স, মাইনাস দিয়ে এখানে ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন করবো হচ্ছে আমরা কজ ইনভার্স এক্স, আবার এখানে হবে হচ্ছে ইন্টিগ্রেশন এক্স ডিএক্স ডট হচ্ছে ডিএক্স। এখন যদি আমরা এক্সকে ইন্টিগ্রেশন করি, এক্সের পাওয়ার হচ্ছে এখানে 1, তাহলে এক্স স্কোয়ার বাই 2 হয়ে যাবে, তাই না? এখানে হবে হচ্ছে এক্স স্কোয়ার বাই 2, এক্সের পাওয়ার হচ্ছে 1, সো 1 + 1, আর নিচেও হবে 1 + 1, আর এখানে কজ ইনভার্স এক্স, এইটুকু পেলাম আর কি। এখন মাইনাস আমাদের সমস্যাটা হবে হচ্ছে এই পার্টটা নিয়ে, কি হবে দেখো, ইন্টিগ্রেশন এখানে যেটা করব, কজ ইনভার্স এক্সকে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে আসবে -1/√1 মাইনাস এক্স স্কোয়ার, এরকম আসবে। আর এক্সকে যদি ইন্টিগ্রেশন করি, এখানে এক্সের পাওয়ার হচ্ছে 1, সো এক্স টু দি পাওয়ার 1 + 1, আবার নিচেও 1 + 1, মানে হচ্ছে এক্স স্কোয়ার বাই 2। তার মানে এই মাইনাসের কারণে এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, সো আমি এটা প্লাস করে দিলাম। আর হচ্ছে এই যে 2টা এটাকে সামনে লিখি, আমি এখানে লিখি, আর হচ্ছে এই যে এক্স স্কোয়ার সেটাকে আমি উপরে লিখবো, মানে হচ্ছে এখানে লিখবো আলটিমেটলি এক্স স্কোয়ার ডিএক্স। এখন এটাকে আমাদের কী করতে হবে, এটাকে আমাদের ইন্টিগ্রেশন করতে হবে। সো ভিতরেরটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন জেড ধরি, এটা কিন্তু পাচ্ছি না, খেয়াল করে দেখো, এটাকে জেড ধরে এটা পাচ্ছি না। সো এই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, একটু আমাদের লিখতে হবে
এখানে 2 থেকে 3টা রুলস আছে। তো সবচেয়ে সহজ যেটা আমি সেটা দেখাচ্ছি আর কি, যে এক্স ইকুয়াল টু ধরবো হচ্ছে আমি এক্স ইকুয়াল টু সাইন থিটা, তো ডিএক্স ইকুয়াল টু হচ্ছে কস থিটা ডি থিটা, মানে আমি দুই পাশে ডিফারেন্সিয়েশন করে দিলাম। এখন আমরা এগুলো এখানে রিপ্লেস করব। তো তুমি চাইলে এখানেই ম্যাথটা করতে পারো, মানে হচ্ছে এক্সের জায়গায় হচ্ছে সাইন থিটা, এখানে এক্সের জায়গায় সাইন থিটা। সো যতবার আমরা এই কাজটা করব ততবার হচ্ছে আমাকে এই পাশটাও কী করতে হবে, এই পাশটাও লিখতে হবে। সো আমি যেটা করব, এই যে ইন্টিগ্রেশন এটা আলাদাভাবে করব, তারপর যা আসবে সেটা আমি এখানে বসায় দিব। তো আমি লিখলাম যে ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার নিচে হচ্ছে রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। এখন যদি রিপ্লেস করি, সো আমি এক্সের জায়গায় বসাবো হচ্ছে কত, সাইন থিটা, সেটা হয়ে যাবে রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। আর এই যে এক্স তার জায়গায় সাইন থিটা বসাবো, তাহলে হয়ে যাবে সাইন স্কোয়ার থিটা। আর এই যে ডিএক্স তার জায়গায় হচ্ছে কস থিটা ডি থিটা। এখন 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা কি আসলে, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা আসলে কজ স্কোয়ার থিটা। সো আমি এখানে লিখে ফেলি যে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা আসলে কজ স্কোয়ার থিটা। আচ্ছা, পরের লাইনেই লিখি, এটা হবে হচ্ছে রুট ওভার কজ স্কোয়ার থিটা, আর উপর হচ্ছে সাইন স্কোয়ার থিটা কস থিটা ডি থিটা, তাই না? এখন এই যে রুট আর স্কোয়ার চলে যাবে, সো রুট আর স্কোয়ার যদি আমি মুছে দিই তাহলে কি থাকে এখানে, কস থিটা, আর উপরে একটা কস থিটা কাটাকাটি চলে যাবে, এরকম আর কি। ক্লিয়ার? সো আমাদের এখানে রইল শুধু সাইন স্কোয়ার থিটা ডি থিটা, এরকম আর কি, ইন্টিগ্রেশন সাইন স্কোয়ার থিটা ডি থিটা। তো সাইন স্কোয়ার কজ স্কোয়ার এরকম কিছু থাকলে আমরা কি করি, একটা হাফ দিয়ে সামনে একটা 2 নিয়ে আসি। এখন 2 সাইন স্কোয়ার থিটাকে আমি লিখতে পারবো হচ্ছে 1 মাইনাস কস 2 থিটার ফর্মুলা, মানে এরকম আর কি, একটা হাফ দিয়ে 1 মাইনাস কস 2 থিটা, 1 মাইনাস কস 2 থিটা ডি থিটা। এখন আমরা এটাকে কী করতে পারবো, এটাকে ইন্টিগ্রেশন করতে পারবো। 1কে ইন্টিগ্রেশন করলে কী আসবে, থিটা আসবে। এখানে ভুল করে কিন্তু ডিএক্স লেখো না। সো এখানে 1কে ইন্টিগ্রেশন করলে আসবে, আমি একটু এখানে করি যে এখানে হাফ লিখলাম, ইন্টিগ্রেশন 1কে ইন্টিগ্রেশন করলে আসবে হচ্ছে থিটা, আর কস 2 থিটাকে করলে আসবে হচ্ছে সাইন 2 থিটা বাই হচ্ছে 2, এরকম আর কি। আমরা এখন ইন্টিগ্রেশনটা করে ফেলেছি, সো আর এই সাইনটা আমি দিব না, এটা হচ্ছে ইন্টিগ্রেশন। এখন এই থিটার জায়গায় আমি কি বসাবো, থিটার জায়গায় বসাবো হচ্ছে এখান থেকে থিটাটা বের করবো। এক্স ইকুয়াল টু, যেহেতু আমি সাইন থিটা ধরেছিলাম, তাহলে থিটা ইকুয়াল টু হবে হচ্ছে সাইন ইনভার্স এক্স। এখন এই যে থিটা তার জায়গায় বসাবো আমি সাইন ইনভার্স এক্স, কিন্তু একটু পরে। সেটা হচ্ছে, তাহলে আমি সাইন 2 থিটা এই জায়গায় কী করবো, এই জায়গায় যেটা করবো আমি লিখব যে হাফ এখানে থিটা মাইনাস 2 সাইন থিটা কস থিটা ডিভাইড 2 সাইন থিটা কস থিটা ডিভাইড 2। সো এই 2 আর এই 2 কী হবে, কাটাকাটি যাবে, বোঝা গেল? এখন আমি যেটা করব, যে আরেকটু কাজ বাকি আছে। এখানে আমাদের থাকলো হচ্ছে কি, জাস্ট হাফ থিটা মাইনাস সাইন থিটা কস থিটা, এটা হাফ থিটা মাইনাস সাইন থিটা কস থিটা, 2 কাটাকাটি গেল। এরপরে যেটা করব, হাফ থিটা মাইনাস সাইন থিটা, আর এই যে কস থিটা, এই কস থিটার জায়গায় আমি লিখবো হচ্ছে রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। কী লিখবো, রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। মানে আমি যেটা করলাম, আমি হচ্ছে কস থিটাকে সাইন থিটা নিয়ে গেলাম, কারণ আমাদের হাতে সাইন থিটার ভ্যালু আছে। সাইন থিটা ইকুয়াল আমি কী বসাতে পারবো, সাইন থিটা ইকুয়াল টু হচ্ছে আমি এক্স বসাতে পারবো, এই কারণে। এখন হচ্ছে আমরা ভ্যালু বসাই দিব, এই যে থিটা তার জায়গায় বসাবো হচ্ছে হাফ দিব, হাফ দিয়ে এই থিটার জায়গায় বসাবো হচ্ছে আমি সাইন ইনভার্স এক্স, থিটার জায়গায় সাইন ইনভার্স এক্স মাইনাস এই যে সাইন থিটা তার জায়গায় বসাবো হচ্ছে এক্স, কারণ সাইন থিটা ইকুয়াল টু হচ্ছে এক্স, আর রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। বোঝা গেল, রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, কারণ সাইন থিটার ভ্যালু হচ্ছে এক্স, তার মানে যেহেতু উপরে স্কোয়ার আছে এইটা। সো আলটিমেটলি আমরা এই যে এই অংশটার ইন্টিগ্রেশন করে পেলাম হচ্ছে এইটা। এই হাফ কিন্তু আমাদের কি থাকবে, কারণ এই হাফটা কিন্তু আমি ওখানে লিখি নাই, খুব ভালো মনোযোগ দিয়ে খেয়াল করে দেখো। সো আমাদের এই অংশটুকু ইন্টিগ্রেশন করে, মানে এই পার্টটুকুর ইন্টিগ্রেশন আমাদের চলে আসলো হচ্ছে এইটা, হাফ সাইন ইনভার্স এক্স মাইনাস এক্স রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। সো আমি যদি এখানে বসাই দিই যে কী হবে, এক্স স্কোয়ার বাই 2 তো থাকবেই, এক্স স্কোয়ার বাই 2 কজ ইনভার্স এক্স প্লাস এখানে হাফ লিখলাম। এখন এটা ইন্টিগ্রেশন আসবে হচ্ছে আমাদের হাফ সাইন ইনভার্স এক্স মাইনাস এক্স রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস সি। এই হচ্ছে আমাদের অ্যান্সার। এই হাফ আর এই হাফ মিলে হয়ে যাবে হচ্ছে
1/4 1/4। সো এই হচ্ছে আমাদের অ্যান্সার। তো এক্স কজ ইনভার্স এক্স যেভাবে করলাম ঠিক একইভাবে হচ্ছে এক্স সাইন ইনভার্স এক্স করতে হবে, শুধু মাঝখানে এই সাইনটা চেঞ্জ আসবে, কারণ কজ ইনভার্স এক্সকে ডিফারেন্সিয়েট করলে আমি এখানে একটা মাইনাস পেয়েছিলাম, সাইন ইনভার্সের ক্ষেত্রে তুমি মাইনাসটা পাওয়া না আর কি। তো ঠিক ওইভাবে এটা করতে হবে। এরপরে করবো হচ্ছে আমি যাব হচ্ছে 5 নাম্বারটা, সরি। তো এই 5 নাম্বার ম্যাথটা একদম আগের ম্যাথের মতোই, যদি আমরা ছোট একটা কাজ করে নেই। ছোট কাজটা কি, আমি যদি ধরো 5 নাম্বার ম্যাথটা যদি আমি এখানে লিখি যে ইন্টিগ্রেশন এক্স সাইন ইনভার্স এক্স স্কোয়ার ডিএক্স। খেয়াল করে দেখো, যদি আমি এক্স স্কোয়ারকে জেড ধরি আমি কিন্তু এক্স পাচ্ছি, মানে আমি এক্স স্কোয়ারকে ধরবো হচ্ছে জেড, তাহলে পাচ্ছি হচ্ছে 2x dx ডিফারেন্সিয়েট করলে ইকুয়াল টু হচ্ছে ডিজেড, তাহলে এক্স ডিএক্স ইকুয়াল টু হচ্ছে ডিজেড বাই হচ্ছে 2। তাহলে এখানে আমরা পাচ্ছি লিখবো হচ্ছে সাইন ইনভার্স এক্স স্কোয়ারকে যেহেতু আমি জেড ধরেছি তাহলে লিখবো হচ্ছে সাইন ইনভার্স জেড। আর এই যে এক্স ডিএক্স এই যে এক্স ডিএক্স তার জায়গায় বসাবো হচ্ছে আমি ডিজেড বাই 2, তার জায়গায় লিখলাম হচ্ছে ডিজেড বাই হচ্ছে 2। এই 2টাকে আমি সামনে লিখি, সো এই 2টাকে আমি সামনে লিখলাম, এখানে লিখলাম হাফ ইন্টিগ্রেশন। এখন সাইন ইনভার্স জেড, আমরা সাইন ইনভার্স এক্স এর কি ইন্টিগ্রেশন করেছি, ঠিক একইভাবে তুমি হচ্ছে সাইন ইনভার্স জেড এর কী করবা, ইন্টিগ্রেশন করবা। মানে হচ্ছে হাফ দিলাম, হাফ দিয়ে সাইন ইনভার্স জেডটাকে বাইরে রাখতে হবে, ইন্টিগ্রেশন করতে হবে 1কে 1 ডিজেড। মনে রাখবে এখন কিন্তু এক্স দিলে চলবে না, মাইনাস দিব ইন্টিগ্রেশন ডি বাই ডিএক্স হচ্ছে সাইন ইনভার্স জেড, তারপর হচ্ছে ইন্টিগ্রেশন 1 ডিজেড এরকম। এখানে একটা ব্যাপার আছে, ব্যাপারটা হচ্ছে এই যে হাফটা, এই হাফটা কিন্তু শুধু এইটুকুর সাথে মাল্টিপ্লাই না, এই পাশটার সাথেও মাল্টিপ্লাই, এই জন্য সম্পূর্ণ জিনিসটাকে একটা সেকেন্ড ব্র্যাকেটে রাখতে হবে। যদি সেকেন্ড ব্র্যাকেট না দাও তাহলে এখানেও কী করতে হবে, এখানেও হাফ লিখতে হবে, তাহলে সেকেন্ড ব্র্যাকেট লাগবে না। এখন যেটা করব, হাফ সেকেন্ড ব্র্যাকেট তারপর সাইন ইনভার্স জেড, 1কে ইন্টিগ্রেশন করলে একটা জেড আসবে, মাইনাস দিয়ে ইন্টিগ্রেশন সাইন ইনভার্স জেডকে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে 1/√ওভার 1 মাইনাস জেড স্কোয়ার, আর 1কে যদি ইন্টিগ্রেশন করি একটা জেড আসবে, সো জেডটাকে আমি উপরে লিখতে পারি, এখানে লিখতে পারি ডি জেড। এখন ঠিক আগের মতোই হচ্ছে আমরা যেটা করব, এই যে 1 মাইনাস জেড স্কোয়ারকে যদি আমি কিছু একটা ধরি তাহলে জেড পেয়ে যাব। আমি অন্য কিছু ধরবো, যেহেতু আমি এক্স স্কোয়ার ইকুয়াল টু জেড ধরেছি একবার, সো আমি যেটা করব 1 মাইনাস জেড স্কোয়ারকে আমি ধরো কে ধরলাম, তাহলে 2z dz ইকুয়াল টু হচ্ছে ডি কে, এটা আর কি বোঝা গেল। সো এখানে জেড ডিজেড ইকুয়াল টু আসে হচ্ছে মাইনাস ডিকে বাই হচ্ছে 2, মানে -2কে আমি পাশে পাঠিয়ে দিলাম। সো এই অংশের ইন্টিগ্রেশনটা আমি এখানে আলাদাভাবে করি, আমি যেটা করব ইন্টিগ্রেশন z√1 মাইনাস জেড স্কোয়ার ডিজেড। সো আমি যদি রিপ্লেস করি এই যে জেড ডিজেড, এখানে কি আছে জেড ডিজেড, এই জেড ডিজেডের জায়গায় বসাবো হচ্ছে আমি কি মাইনাস ডিকে বাই 2, এরকম আর কি মাইনাস ডিকে বাই 2 এটা বসালাম। আর এই যে √1 মাইনাস জেড স্কোয়ার তার জায়গায় বসাবো হচ্ছে আমি কে, মানে এরকম হবে আর কি জিনিসটা, আর একটা মাইনাস থাকবে সামনে, তাই না, একটা মাইনাস থাকবে, কারণ জেড ডিজেড এই যে উপরে জেড ডিজেড তার জায়গায় বসিয়েছি আমি মাইনাস ডিকে বাই 2, আর এই যে √1 মাইনাস জেড স্কোয়ার, এই 1 মাইনাস জেড স্কোয়ারের জায়গায় বসালাম হচ্ছে আমি কে। এখন কেটাকে উপরে নিয়ে আসবো, তাহলে হয়ে যাবে হচ্ছে মাইনাস কে টু দি পাওয়ার মাইনাস হাফ ইন্টিগ্রেশন ডিকে, সামনে কি থাকবে, সামনে হাফ থাকবে, মানে এই যে 2 সামনে নিয়ে গেলাম। এখন কে টু দি পাওয়ার মাইনাস হাফ, এটাকে যদি ইন্টিগ্রেশন করি তাহলে হয়ে যাবে হচ্ছে এরকম যে মাইনাস হাফ তো থাকবেই, মাইনাস হাফ প্লাস 1, আবার নিচেও মাইনাস হাফ প্লাস 1। সো মাইনাস হাফ প্লাস 1 মানে আসলে কি প্লাস হাফ ক্যালকুলেশন করলে, তাই না। সো এখানে হয়ে যাবে হচ্ছে প্লাস হাফ, আর এই যে হাফ আর এই যে হাফ আমি কাটতে পারি, কাটলে আমাদের এখানে থাকবে হচ্ছে শুধু একটা মাইনাস থাকবে। সো এখানে আমি শুধু একটা মাইনাস লিখতে পারি, শুধু একটা মাইনাস, আর হচ্ছে এই হাফ মানে হচ্ছে আসলে কি √ওভার, এই হাফ মানে হচ্ছে আসলে √ওভার। এখন আমি কে ইকুয়াল কত ধরেছিলাম 1 মাইনাস জেড স্কোয়ার, সো কে এর জায়গায় বসাই দিব হচ্ছে 1 মাইনাস জেড স্কোয়ার, সো মাইনাস √1 মাইনাস জেড স্কোয়ার। তার মানে এই যে এইটুকুর ইন্টিগ্রেশন হবে হচ্ছে মাইনাস √1 মাইনাস জেড স্কোয়ার। সো বসিয়ে দিই আমরা হাফ সেকেন্ড ব্র্যাকেট দিলাম সাইন ইনভার্স জেড ডট জেড মাইনাস, তো এই যে ইন্টিগ্রেশনটা তার জায়গায় লিখবো হচ্ছে আমি, তার জায়গায় লিখবো হচ্ছে মাইনাস √1 মাইনাস জেড স্কোয়ার, সো একটা মাইনাস আসবে, তাই না, মানে এটার ইন্টিগ্রেশনটা হচ্ছে মাইনাস
রুট ওভার 1 মাইনাস জেড স্কোয়ার। সো এই মাইনাসের কারণে এই মাইনাসটা প্লাস হয়ে যাবে। সো প্লাস এখানে হবে হচ্ছে রুট ওভার 1 মাইনাস জেড স্কোয়ার, এই আর কি। এখন জেড ইকুয়ালটা আমরা কত ধরেছিলাম? জেড ইকুয়াল ধরেছিলাম হচ্ছে এক্স স্কোয়ার, সেটাও এখানে বসিয়ে দেওয়া লাগবে। তাহলে হয়ে যাবে হাফ সেকেন্ড ব্র্যাকেট সাইন ইনভার্স এক্স স্কোয়ার ডট এক্স স্কোয়ার প্লাস রুট ওভার 1 মাইনাস এই যে জেড, তার জায়গায় যদি এক্স স্কোয়ার বসায় দাও, এটা হয়ে যাবে হচ্ছে এক্স টু দি পাওয়ার 4 প্লাস সি। এই হচ্ছে আমাদের অ্যান্সার। সো এরপরে চলে যাবো হচ্ছে আমার নাম্বার 4-এ। নাম্বার 4-এ আমাদের কিছু ত্রিকোণমিতি ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে, আর নাম্বার 5-এ হচ্ছে আমাদের লন নিয়ে কাজ করতে হবে। মানে আমরা কিন্তু এখনও লনকে ইন্টিগ্রেশন করি নাই, সো আমাকে লনের ইন্টিগ্রেশন নাম্বার 5-এ করতে হবে।